কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদ হইতে বাহির হইবার সময় দোয়া বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 34 নম্বর হাদিস শরীফ মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এখন আমরা দেখব খুদ্দামুল কোরআন বাংলাদেশের মক্তব পদ্ধতি যেভাবে পরিচালিত হয়। তো প্রথমে আমরা দেখেছিলাম যে আমাদের মক্তবের বাচ্চারা প্রথমে লাইন ধরে ধরে পুরো এলাকা কালেমার মিছিল করতে করতে এই জায়গাটাতে জড়ো হয়েছিল। তো এখানে জড়ো হওয়ার পরে তারা 4টা গ্রুপে ভাগ হয়েছিল। তো একটা ছিল বোর্ড গ্রুপ, একটা ছিল কায়দা গ্রুপ, একটা ছিল আম্মাপাড়া গ্রুপ, আর একটা ছিল কোরআন গ্রুপ। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনি একটু আগে দেখেছেন যে এই জায়গাটাতে দাঁড়িয়ে মোটামুটি তারা 15 মিনিট এখানে ইসলামিয়াত পড়ে। তো এখানে প্রায় 24 মাসের একটা সিলেবাস আছে। এটা প্রত্যেক ইসলামিয়াত আছে খুদ্দামুল কোরআন বাংলাদেশের, এখানে ভাগ করা আছে। তো এই ভাগ করে করে আলাদা আলাদা গ্রুপে এখানে দাঁড়ায় 15 মিনিট পরে। তো এরপরে এই গ্রুপগুলো চলে গেছে ভিতরে। তো আমরা এখন এই ভিতরে গিয়ে দেখব যে ভিতরে আসলে কীভাবে এই পড়াশোনাটা হচ্ছে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একজন ওস্তাদ প্রায় 150-র মতো বাচ্চা কন্ট্রোল করতেছে, একজন ওস্তাদ। তো এটাই হচ্ছে এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা। এই জায়গাটা হলো বোর্ড গ্রুপ। আপনারা দেখছেন যে এখানকার বাচ্চারা একেবারে ছোট ছোট বাচ্চা। তো এখানে বোর্ড গ্রুপে যে পড়াটা হচ্ছে এখানে আলিফ বা তাসা অর্থাৎ হরফ শেখানোর কাজগুলো আমাদের এই বোর্ড গ্রুপে হচ্ছে। তো আপনারা দেখেছেন যে একজন ওস্তাদ কিন্তু 4টা গ্রুপে পড়াচ্ছে। তো বোর্ড গ্রুপে যখন পড়ানো শেষ হচ্ছে তখন এখান থেকে একটা বাচ্চা উঠে সে আবার পড়াচ্ছে। তো এখানে আমাদের সবচেয়ে ছোট ছোট বাচ্চারা পড়তেছে। তো যখন ওস্তাদ অন্য গ্রুপে যাবেন তখন এখান থেকে একটা বাচ্চা দাঁড় হয়ে যাবেন। এই বাচ্চাটাই যতক্ষণ ওস্তাদ না আসবেন ততক্ষণ এই বাচ্চাটা পড়াই থাকবে। এই যে বাচ্চাটা দাঁড় হয়ে আছে, তো ওস্তাদ যতক্ষণ অন্য গ্রুপে যাচ্ছেন ততক্ষণ এই বাচ্চাই এখানে পড়াবে। এই হচ্ছে এখানকার গ্রুপ লিডার। তো এই গ্রুপ লিডার এই বাচ্চাদের পড়াবে যতক্ষণ ওস্তাদ অন্য গ্রুপে থাকবে। তো এটা হচ্ছে কায়দা গ্রুপ। তো কায়দা গ্রুপে আপনারা দেখছেন যে এই যে প্রথমে যে আমাদের বোর্ড গ্রুপ থেকে কায়দা গ্রুপের বাচ্চারা একটু বড়, এদের হরফ শেষ, এরা কায়দা পড়তেছে।
এখানে হচ্ছে আমাদের আম্মাপাড়া গ্রুপ, বোর্ড গ্রুপ এবং কায়দা গ্রুপ দেখার পরে আমরা আসলাম আম্মাপাড়া গ্রুপে। তো এরা মূলত আম্মাপাড়া যে আছে, যে কোরআনে যে 30তম পারা আছে, অধিকাংশ স্টুডেন্টই মোটামুটি এরা এই জায়গাটাতে পড়তেছে। এখানেও সেম সিস্টেম, পুরো সিস্টেমে একজন ওস্তাদি কাজ করতেছেন, একজন ওস্তাদি ঘুরে 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 বিভিন্ন জায়গায় পড়াচ্ছেন। তো আমরা এখানে দেখছি যে সমস্ত বাচ্চারা আম্মাপাড়া পড়ছে। তো এখানে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু এখানে একটু বড় হয়েছে এজন্য মেয়েদেরকে এক জায়গায় এবং ছেলেদেরকে এক জায়গায় দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে যখন সিলেবাসটা শেষ হবে এরপরে চলে যাবে হচ্ছে কোরআন গ্রুপে। আচ্ছা, আমরা এবার আম্মাপাড়া গ্রুপের পরে আমরা চলে আসবো এবার হচ্ছে কোরআন গ্রুপে। তো এরা হচ্ছে আমাদের মক্তবের সবচেয়ে বড় বাচ্চা। তো কোরআন গ্রুপে সমস্ত বাচ্চারা কোরআন শরীফ পড়ে এবং আপনারা দেখতেছেন এদের সামনে কোরআন শরীফগুলো রয়েছে। এবং এখানেও যেহেতু কোরআন গ্রুপ এবং আম্মাপাড়া গ্রুপের বাচ্চারা একটু বড়, তো এই কারণে ওনাদের ক্ষেত্রেও দুটো ভাগে ভাগ করা হয়েছে, যে ছেলেরা একটা গ্রুপে এবং মেয়েরা একটা গ্রুপে। তো আপনারা দেখেন যে এখানে এই যে বাচ্চাটা, সে এই পুরো গ্রুপকে পড়াচ্ছে। সূরাতু ইয়াসিন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন। আলা সিরাতিম মুস্তাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইদ্রিস মোহাম্মদ সুমন, রিয়াজউদ্দিন, ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت اللهم علمهم الكتاب والحكمة وفقههم في الدين والحمد لله رب العالمين. সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। দ্বিতীয়ত মানলাম ইশকুরিন নাস মানলাম ইশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, আল্লাহরও শুকরিয়া আদায় করে না। সেই হিসাবে খুদ্দামুল কোরআনের শুরু থেকে নিয়ে পর্যন্ত হযরত মাওলানা বখতিয়ার হোসেন সাহেব থেকে নিয়ে পরবর্তীতে যারা সম্পৃক্ত হয়েছেন এ পর্যন্ত কাজ করতেছেন, সকলেরই আমি শুকরিয়া আদায় করতেছি। খুদ্দামুল কোরআনের মহাপরিচালক হিসাবে নয়, বরং একজন খাদেম হিসাবে আমি তার সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করি। এবং আমি মনে করি যে আমি যে পড়াশোনা করেছি, এর যে দায়িত্ব পালন, অনেকগুলো দায়িত্ব আছে আমরা পালন করি, বড় বড় মাদ্রাসায় পড়াই, কিন্তু একেবারে ফরজ কাজ যেটা শিক্ষা দেওয়া জরুরি, এই কাজটা খুদ্দামুল কোরআন করতেছে। একজন মানুষ মুসলমান আছে, এখন তার আরও বেশি এলেম শিক্ষা করে সে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস হবে, কিন্তু কোনো কোনো মানুষ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন আছে যে তার এতটুকু এলম এবং ঈমান না হইলে সে জান্নাতে যেতে পারবে না। তো তার ঈমান রক্ষা এবং জরুরি মাসলা মাসাইল শিখে নিজের জীবনটাকে ইসলামের উপর রাখার জন্য খুদ্দামুল কোরআনের ভূমিকা আমার জানা মতে এত উত্তম এবং ব্যাপক ভূমিকা আমার জানা মতে নাই, থাকতে পারে। আলহামদুলিল্লাহ, মক্তব কেন প্রয়োজন এবং এই শিক্ষা জাতির জন্য কেন দরকারি, এটা প্রত্যেকেরই মুসলমান হিসেবে অনুধাবন করা আমি খুবই প্রয়োজন মনে করি। এই কারণে যে ছোটো বাচ্চাদের, শিশুদের যখন শিখার সময় হয়, কিছু জানার সময় হয়, কিছু বলার সময় হয়, তখনই এই যেন তার মুখ থেকে কালেমা বাহির হয়, যেন তার মুখ থেকে আল্লাহ বাহির হয়, যেন তার মুখ থেকে রসুল বাহির হয়। ঐতিহাসিক কাল থেকে মসজিদ ছিল মক্তব প্রতিষ্ঠার কেন্দ্রভূমি, মসজিদ ছিল দিন শিক্ষার শিক্ষালয়। সেই মসজিদে কেন্দ্র করেই ইসলামের শিক্ষা সমস্ত দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, প্রচারিত হয়েছে এবং এর দ্বারাই মুসলিম উম্মাহ সমস্ত দুনিয়াতে দিন এবং ইলমকে প্রসারিত করেছে। আমরা ধন্যবাদ জানাই এটার প্রাণপুরুষ হযরত মাওলানা মুফতি বখতিয়ার সাহেবকে। এই বাংলাদেশকে তিনি মোট কেন্দ্রীয়ভাবে 4 জন জিম্মাদারকে দিয়ে এই কার্যক্রমটা পরিচালনা করেন। মোট 10টা জোনে সারা বাংলাদেশকে ভাগ করা হয়েছে। অত্যন্ত সুনিপুণ এবং সুকৌশলে চিন্তা ভাবনা করে এই ভাগটা করা হয়েছে 10টা জোনে, এবং প্রত্যেকটা জোনে একজন করে জিম্মাদার আছেন, যেই জিম্মাদারের মাথাহাতে এবং পরিচালনায়, পরিকল্পনায় এই জোনগুলি পরিচালিত হয়। এবং বিজ্ঞ প্রশিক্ষক, প্রত্যেকটা জোনে 2 জন করে প্রশিক্ষক আছে। 20 জন প্রশিক্ষকের দ্বারা এই মক্তব কার্যক্রমকে পরিচালনা করা হয় এবং মোট 150টা হালকায় বিন্যস্ত করা আছে সারাটা বাংলাদেশের মক্তবগুলো। 25টা মক্তব, একটা হালকা, একজন পরিদর্শক। ইনি কী করেন? অঘোষিতভাবে প্রত্যেক দিন একটা করে মক্তব পরিদর্শন করেন। কোনো মক্তবওয়ালা জানে না কোন দিন এই পরিদর্শক আসবে, সেই জন্য তাকে পুরা মাস অ্যালার্ট থাকতে হয়। 25 দিন যিনি 25টা মক্তব পরিদর্শন করেন, ওখানে যা ফজরের নামাজ পড়েন অথবা রাত্রি যাপন করেন, সকালবেলা থেকে নিয়ে উনি মক্তবের সমস্ত কার্যক্রমগুলি পরিদর্শন করেন। এর দ্বারা মক্তবের যে সমস্ত শিক্ষকবৃন্দ আছে ওনারা কাজে অ্যাক্টিভ থাকেন। এই 150 জন পরিদর্শকের আন্ডারে 3395টি মক্তব সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত হচ্ছে, যেখানে 3500 শিক্ষক কর্মরত আছেন। এবং আপনারা শুনে খুশি হবেন
যে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা আছে 1,69,516 জন, এবং এই 1,69,516 জন ছাত্রছাত্রী একই সিলেবাসে লেখাপড়া করে, একই প্রশ্নপত্রে পরীক্ষা দেয়। এই পরীক্ষার পরে তাদের মূল্যায়ন হয়। ওই মূল্যায়নে যারা পাস বলে বিবেচিত হয়, দোয়া, মাসলা মাসাইল সব বিষয়ে পরীক্ষা হয়। পরীক্ষায় যারা কৃতকার্য হয় তাদেরকে সনদ বিতরণ করা হয়। অর্থাৎ এই মক্তব থেকে পাশ করা একজন ছাত্র এই কনফিডেন্স নিয়ে যায় যে আমার কোরআন শরীফ পড়া শুদ্ধ, আমার দোয়া দরুজগুলি সঠিক আছে, আমার নামাজের সূরত শুদ্ধ, জরুরিয়াতে দিন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে হাদিস, এই হাদিসের উপরে আমল করা হয়। তখন এই ছেলে এবং এই মেয়ে ইচ্ছা করলে আরেকটা মক্তবের জিম্মাদার হতে পারে, নিজেই একটা মক্তব চালু করতে পারে। আলহামদুলিল্লাহ, খুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড 1996 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে প্রায় 30 বছর কাছাকাছি কোরআনের খেদমত করে যাচ্ছে নির্লসভাবে। খুদ্দামুল কোরআন প্রতিষ্ঠা লগ্ন থেকেই তার কার্যক্রমের মূল টার্গেট ছিল যে সকল জনশক্তি স্বাভাবিকভাবে এই সমাজে পিছিয়ে পড়া, যাদের নিয়ে এই সমাজে ভাববার কেউ নেই, খুদ্দামুল কোরআন তাদের কার্যক্রমের মূল টার্গেট প্রথমত তাদেরকেই করেছে যে তারাও মুসলমান বা তারাও এই 90% মুসলমান দেশের জনগণ, অতএব তাদের ঈমান ইসলাম, বিশেষ করে আল্লাহর কালাম কোরআনে কারীমের শিক্ষার ফিকির করা, এটাও ওলামায়ে কেরাম এবং আমাদের দায়িত্ব এবং কর্তব্য। প্রথম দিকে আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এই কাজকে তার সামর্থ্যের আলোকে তত্ত্বাবধান করেছেন, আন্তরিকতাপূর্ণ সহযোগিতা করেছেন। খুদ্দামুল কোরআনের জন্য সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে কঠিন কঠিন জায়গায় তিনি সফর করেছেন। তো সার্বিক দিক বিবেচনায় ওনারা এই মহৎ একটি উদ্যোগ, কোরআনে কারীমের এই একেবারে আন্তরিকতাপূর্ণ ইখলাসপূর্ণ একটি কাজে একটু অংশগ্রহণের জন্য আমাকে তারা মনোনীত করেছেন, আমাকে সুযোগ দিয়েছেন। তা আমি সেই থেকে এই খুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসাবে নয়, খাদেম হিসাবে এই খুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছি। এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিগত 2-3 বছরে আমার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলায়, চট্টগ্রাম বিভাগ, আমাদের রংপুর বিভাগ, এরকমভাবে দক্ষিণবঙ্গ, তারপরে ময়মনসিংহ অঞ্চল, বিভিন্ন অঞ্চলে আমার সফর করার সুযোগ হয়েছে। তো আমি সফর করে মানে যার পর নাই আনন্দিত হয়েছি এবং খুশি হয়েছি যে একটা সংস্থা এই অল্প দিনের মধ্যে এই প্রত্যন্ত অঞ্চলের এই সকল মানুষ যারা হয়তো কখনোই কোরআনের ছোঁয়ায় আসতো না, কোরআনের সংস্পর্শে আসার তাদের সুযোগ হতো না, খুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড তাদেরকে লক্ষ্য করে কাজ করার প্রেক্ষিতে আজকে সারা দেশে প্রায় 3,500-এর মতো কোরআনী মক্তব এই খুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আমাদের পরিকল্পনা প্রতি বছরে কমপক্ষে 200-400 মক্তব এটা বৃদ্ধি করা, এলাকা বৃদ্ধি করা। বর্তমানে আমাদের এই খুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কার্যক্রম 38টি জেলায় চলমান আছে, 82টি উপজেলায় চলমান আছে। তা আমাদের নিয়মিত টার্গেট যে পর্যায়ক্রমে 64টি জেলায় এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া, এবং 510টা উপজেলা মনে হয় আছে, এই 510টা উপজেলায়ও এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া। এবং আমরা আশা করতেছি যে আল্লাহর কোরআনের খেদমত করতে চাইলে আসবাবের কোনো সমস্যা হয় না। এখানে মূলত হইল উদ্যোগের কমতি, ঘাটতি, এবং আন্তরিকতা এবং ইখলাসের সাথে সাধ্য অনুযায়ী মেহনতের কমতি। তা আলহামদুলিল্লাহ খুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, একেবারে আমাদের কেন্দ্রীয় জিম্মাদার এবং জোন জিম্মাদার, প্রশিক্ষক এবং আমাদের পরিদর্শক এবং শিক্ষক, প্রতিটা ধাপে ধাপে তারা অত্যন্ত ইখলাস এবং নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে তারা এই কার্যক্রম আঞ্জাম দিচ্ছেন। সেই হিসেবে আমরা আশাবাদী যে আগামীতে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আগামী
2-4-5 বছরের মধ্যে আমাদের কাজ 64 জেলা ইনশাল্লাহ পৌঁছে যাবে, এবং তারপরে আরও 2-4-5 বছরের মধ্যে 510টি উপজেলা ইনশাল্লাহ আমরা আমাদের এই কাজকে পৌঁছে দিতে পারবো বলে আমরা আশাবাদী।